ছাড়িয়া ভালো একটা এলাকার জন্য সামন দিকে আগাইতে শুরু করে দিল। হাঁটাহাঁটি করে খোঁজাখুঁজি করে ভালো এলাকা পায় না। এভাবে যাইতে যাইতে হঠাৎ করে তারা এমন একটা এলাকার ভিতরে চলে গেল, মুক্ত এলাকা, বিশাল বড় ময়দান, দুই পাশে দুইটা পাহাড়, মধ্যবর্তী এলাকাটা একটা মাটির মতো সমান। সমস্ত বনী ইসরাঈলরা বলতেছেন, হে আমাদের প্রতিবেশীরা, ইয়ার চাইতে ভালো এলাকার পাওয়া যাবে না, চলো চলো আমরা এখানে বসবাস করা শুরু করে দেই। সমস্ত বনী ইসরাঈল একসাথে সিদ্ধান্তে উপনীত হয়ে গেল, হ্যাঁ এটাই ভালো এলাকা, এখানে তারা বসবাস করতে শুরু করে দিল। বসবাস করতেছে, দিনের পর দিন যায়। আল্লাহ তাআলা বলেন, তাদের এই আমলটা আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে উপমা রাখার জন্য, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে দৃষ্টান্ত রাখার জন্য যে মৃত্যু যার জন্য নির্ধারিত হয়ে যায়, শত না লাখ না কোটি কোটি চেষ্টা করলেও মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। কথা বলুন ঠিক কি না? মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমি আপনি যদি লোহার সিন্দুক বানাইয়া লোহার সিন্দুকের ভিতরে লুকায়া থাকি গো, আল্লাহ তাআলা বলেন এরপরেও তুমি মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না। আকাশের উপরেও যদি তুমি চলে যাও রে, আকাশের উপরে গেলেও তুমি বাঁচতে পারবা না। তোমার জন্য মৃত্যু যখন নির্ধারিত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা সময় মতো তোমার তকদিরের লেখা জায়গা মতো আমি আল্লাহ তাআলা উপস্থিত করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার এই কাজটা পছন্দ হয় না, দুনিয়ার মানুষের কাছে উপমা রাখার জন্য, দৃষ্টান্ত রাখার জন্য আমি আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে আদেশ করলাম, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দারা যে জায়গার মধ্যে বসবাস করতেছি এই জায়গার মধ্যে যায়া দুই পাহাড়ের পার্শ্বে দাঁড়ায়া এমন বিকট আওয়াজ দেউরি, যে আওয়াজ শুনিয়া বনি ইসরাইল সম্প্রদায় হার্ট অ্যাটাক কইরা স্ট্রোক কইরা সকল বনি ইসরাইল সম্প্রদায় একসাথে মৃত্যুবরণ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফেরেশতারা সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য ব্যস্ত, সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুম মানার জন্য তারা অপেক্ষায় অপেক্ষমান। কিন্তু আফসোস হয়, ফেরেশতার চাইতেও আমি আপনি দামি, ফেরেশতার চাইতেও আমি আপনি দামি মাখলুকাত, কিন্তু কপাল পুরা আমি যে আমি আল্লাহ তাআলার আদেশ মানতে রাজি না। কথা বলেন ঠিক কি?